कुणाल घोष को कुत्ता का माफिक दिखता था। তাই আজকে হাতি পাকে যখন পড়ে তখন চামচিকিতেও লাথি মারে। ফিরাদ হাকিমের সই ধরা পড়েছে ওই তালা বিল্ডিং এ, তাই ও চামচিকির মতো নাচতে শুরু করেছে। মুই জেল খাটা হয় তো ফিরাদ হাকিম কাহে নেই খাটেগা। তাই আগে থেকে কুণাল ঘোষ গিয়ে বেড়াচ্ছে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি, খেয়েছে ফিরাদ হাকিম। যদি আর 5 বছর থাকতো বাংলার মানুষ আর মাটিতে থাকতে পারতো না, বাংলার মানুষকে গিয়ে চাঁদে বাস করতে হতো, কারণ গোটা মাটিটাই অভিষেক ব্যানার্জি কিনে দিত। কারণ কুণাল ঘোষের যে বেলে আছে সেই ফাইলটা আমার কাছে আছে। जिस दिन मन करेगा, जिस दिन सेंट्रल बोलेगा, फाइल खुलेगा, 7 दिन का अंदर कुत्ता का माफिक घिसेट के जेल में घुसा देगा। लोक साय तो रोक लो। अपनी खोज নিয়ে দেখুন, অভয়াকাণ্ড নাম আসবে ওর। हर बिल्डिंग, हर बेआईनी बिल्डिंग, जहां जहां पैसा जेता था वो जानता था, लेकिन वो हर टाइम फिराद हाकिम काली के लेकर के सबको बोला हमको कुछ दो, हमको कुछ दो, लेकिन वो लोग कुणाल घोष को कुत्ता का माफिक दिखता था। তাই আজকে হাতি পাকে যখন পড়ে তখন চামচিকিতেও লাথি মারে। তাই এখন ফিরাদ হাকিমের সই ধরা পড়েছে ওই তালা বিল্ডিং এ, তাই ও চামচিকির মতো নাচতে শুরু করেছে। লেকিন कानून फिराद हाकिम को भी छोड़ेगा नहीं और कुणाल घोष को भी छोड़ेगा नहीं, कारण कुणाल घोषের যে বেলে আছে সেই ফাইলটা আমার কাছে আছে। जिस दिन मन करेगा, जिस दिन सेंट्रल बोलेगा, फाइल खुलेगा, 7 दिन का अंदर कुत्ता का माफिक घिसेट के जेल में घुसा देगा। लोक साय तो रोक लो। तो वो কে? ও সরকারের অঙ্গ না সরকারের কেউ? ও একটা লে মেরেলে হয়ে গেছে, মমতা ব্যানার্জির দয় হয়ে গেছে। কিন্তু আমার বিধানসভা, আমার সরকার, সবকা সাথ সবকা বিকাশের সরকার, আমার শুভেন্দুর সরকার, আমার डबल इंजনের सरकार छोड़ेगा नहीं किसी को। अगर फिराद हाकिम इसमें दोषी होगा तो घिसिट के जेल में जाना होगा। अगर इसमें अभिषेक का दादा को दागी होगा तो घिसिट के ले जाएगा। अगर कुणाल घोष भी इसमें शामिल है तो उसको भी जेल जाना होगा। তাই আগে থেকে কুণাল ঘোষ গিয়ে বেড়াচ্ছে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি, খেয়েছে ফিরাদ হাকিম। ওদের নেত্রী দোলা সেন নকশাল থেকে আসা দোলা সেন, যে আমার এই দ্বিতীয় হুগলি সেতুতে গাড়ি নিয়ে যাবার সময় পুলিশ গাড়ি রুকেছিল বলে তাকে দেন চর একটা পুলিশ পুরুষকে, তার মানে কত মর্দাঙ্গি দেখিয়েছিল, ক্ষমতার বল দেখিয়েছিল। সেই দোলা সেন তৃণমূলের একটি সভাতে পরিষ্কার ভাষায় বলেছিল যে সরকারে আছি, যে যা খুশি তোলো, 1 টাকা তোলো, 12 আনা পার্টিকে দাও আর 4 আনা বাল বাচ্চার মাগ ভাতারে খাও বলেছিল। রেকর্ডেড বলছি, সেই যে 4 আনার 12 আনা যে ভাগবাটারা অভিষেক থেকে শুরু করে আপ টু লে মেরেলে থেকে শুরু করে এই যে কুণাল ঘোষ এখন বলছে যে হুক্কা হুয়া করে চেল্লাচ্ছে, আপনি খোঁজ নিয়ে দেখুন, অভয়াকাণ্ড নাম আসবে ওর। কলকাতা মেট্রোপলিটন শহরে जितना बेआईनी बाड़ी है, उत्तर कोलकाता में जितना बेआईनी बाड़ी है सबका हिस्सा मिला था सुदीप बंदोपाध्याय। तारा तालार घटना
এ ঘটনা দুর্ঘটনা না, এ ঘটনা ম্যানমেড ঘটনা, এ দুর্ঘটনা ম্যানমেড দুর্ঘটনা। তাই আজকে যে তারাতলার ঘটনাতে বিভিন্ন জন মারা গেছে, যারা মারা গেছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, যারা আহত হয়েছে তাদেরকেও টাকা দেওয়া হচ্ছে আমার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের সরকারের তরফ থেকে। আজকে একটা বাংলায় কথা আছে, এক শিয়াল ডাকলে আরেকটা শিয়াল ডাকে, এক কুত্তা ভোগেগা তো দুসরা কুত্তা ভোগেগা। কুণাল ঘোষের এত ইন্টারেস্ট কেন? কারণ কুণাল ঘোষ সবার পেছনে এক কুণালের বাচ্চা নন ম্যাট্রিক সাংবাদিক, যদি বাপ কা বেটা হয় যদি দি তাহলে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথার উত্তর দেবি। যখন তুই তৃণমূলের আমলে সারদা নারদা কাণ্ডে জেলে ঢুকেছিলি, একগাল মুসলমানের মতো দাড়ি রেখে পিজেন ভ্যান বাজিয়ে বলেছিলি তৃণমূল চোর चोर 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 मचा है शोर। कहाँ है? कालीघाट में। कौन है? ममता बनर्जी है। कौन है? ममता खाला है। कौन है? ममता आपा है। सब टाका कालीघाटे आछे। ये बोला था कौन? ये बोला था ये छिनाल घोष। এই छिनाल घोष আমার হাইকোর্টের বুকে বিকাশ রঞ্জন তার চেম্বারে হামলা করিয়েছিল এই কুণাল ঘোষ। এই কুণাল ঘোষ রুজিনা রহমান कौन सा गुना क्या था? सरकार के सच्चाई बात कड़क लगता है, नीम पता तेतो लगता है। रुजिना रहमाনের বঙ্গ টিভির খবর उसको तेतो लगता है। তাই उनका রুজিনা রহমানের পেছনে ওই কুণাল ঘোষ কাঠি মেরে একটা নয় দুটো নয় কয়েকটা কেস করলো, তাতেই থামলো না। তারপরে রুজিনা রহমানের স্বামী কামাল হোসেন, যার সাথে এই চ্যানেলের কোনো সম্পর্ক নেই, তাকেও ছাড়লো না। মা কালী আমার কালীঘাটে আছে। মা কালী কলকাতা কা কালী মহাকালী কালীঘাটে। আর কালী মার রূপ দেখতে পেয়েছিল আমার রামকৃষ্ণ পরমহংসদেব সদ্য। রামকৃষ্ণ পরমহংসদেব একটা বেড়া বাঁধছে, বেড়া বাঁধতে গিয়ে একটা দড়ি চাইছে, দড়িটা বলছে এরকম করে নিতে এসে দেখে মা কালী দড়ি দিয়ে সাহায্য করছে। এই রামকৃষ্ণ পরমহংসদেব উনি বলেছিলেন মাটি টাকা টাকা মাটি, মাটি টাকা টাকা মাটি। তাই মা কালী পবিত্র স্থানে, মা কালীর পবিত্র জায়গাতে কলঙ্কিত নারী ওই কালীঘাটে বাস। কলঙ্কিত নারী ওখানে বাস করে কালীঘাটকে ময়লা করে দিল। আর কালী আজকে ধরা পড়ছে, বাপমা শখ করে আদর করে নাম রেখেছিল কালী, কালীকে কালীময় করে দিল, কলঙ্কিত করে দিল অভিষেক ব্যানার্জি। তাই আজকে जितना डरना है दौड़, ये है सुवेंदु का सरकार, ये है डबल इंजन का सरकार। सिर्फ तो आप तो देखता है माटी चोर। माँ ওদের স্লোগান কি ছিল? মা মাটি মানুষ, মা ধর্ষিত।
অভয়া ধর্ষিত, তামান্না রক্তে রাঙা রঙিত, মাটি চোখ। আপনি জানেন পশ্চিম বাংলায় এনিমি সম্পত্তি ও এনিমি সম্পত্তি মানে ভারতবর্ষের যারা বাংলাদেশ পাকিস্তানে চলে গেছে তাদের কোর সম্পত্তি মুর্শিদাবাদ, আমি চ্যালেঞ্জ করে বলছি, মুর্শিদাবাদে বুকে অভিষেক ব্যানার্জি, হুগলি জেলাতে অভিষেক ব্যানার্জির, বর্ধমানে, বোলপুরে কত বিঘে সম্পত্তি আছে আমার কাছে হদিস আছে। কত জঙ্গিপুরে সাগরদিঘিতে কত বিঘে সম্পত্তি আছে বেনামে সে নামে। তাই মাটি যদি আর 5 বছর থাকতো বাংলার মানুষ আর মাটিতে থাকতে পারতো না, বাংলার মানুষকে গিয়ে চাঁদে বাস করতে হতো, কারণ গোটা মাটিটাই অভিষেক ব্যানার্জি কিনে দিত, পুরা ধারাধামটাই আজকে অভিষেকের হয়ে যেত।